এখন 600 টাকায় পেয়ে যাবে। আমার ভিডিও দেখে যদি আপনাকে কল করে তাহলে কি কোনো ডিসকাউন্ট আছে? একদম একদম ডিসকাউন্ট পাবে, আপনার নাম বলে ডিসকাউন্ট আমরা দিয়ে দেবো। দীঘাতে সমুদ্রের কাছাকাছি হোটেল কম বাজেটের মধ্যে পাওয়া খুবই টাফ। তার মধ্যেও আপনাদেরকে আমি দেখাবো নন এসি রুম মাত্র 600 টাকায়। এবং যদি আপনারা আমার ভিডিও দেখে যান অবশ্যই 10% ডিসকাউন্ট আছে। এবং যার রেস্টুরেন্ট আছে দুর্দান্ত লেভেলের, এবং খাবার দাবার তো দেখুন অফুরন্ত এবং অস্বাভাবিক টেস্ট, এবং যার ডেকোরেশনগুলো ছিল জাস্ট দুর্দান্ত। আমি অবশ্যই খাওয়ার ভিডিও দেখাতে পারতাম, চাইলাম জাস্ট এইগুলোই আপনাদের জন্য, ইটস ওকে। এবং যার রুমগুলো হবে একেবারে আউটস্ট্যান্ডিং লুকের। তাহলে চলুন ভিডিওটা একেবারে শুরু থেকে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। দীঘার বুকে একটা যদি সস্তার মধ্যে হোটেল মানে আপনারা যদি পান, ওটা আপনাদেরকে কেমন কি লাগবে জানি না। আমি বলতে পারি আপনাদের থেকে যদি বেটার লাগে সেটা হচ্ছে আমাকে লাগে। আপনারা যদি কম বাজেটের মধ্যে যদি একটা ভালো হোটেল পান, তাহলে আমার থেকে মনে হচ্ছে খুশি হয়তো আর কেউ হয় না। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটি হোটেলে, হোটেল সান ইনটু। আপনারা অনেকেই বলেছিলেন, কমেন্ট করেছিলেন এবং বলেছিলেন হোটেল সান ইনটু। এবং বলে রাখি আপনাদেরকে মণিহারের কথা, মণিহারের জন্য আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। মণিহারের ভিডিও আমার চ্যানেলে আমি দিতে পারছি না এই মুহূর্তে, জানি না পরবর্তীকালে দিতে পারবো কিনা। তার কারণ হচ্ছে আপনারা যদি কেউ মণিহারে আসেন এবং তখন আপনারা এসে অবশ্যই আমার কথাটা তুলবেন, যে বলবেন যে দীঘাময় নামে সাগর নামে কি কোনো ইউটিউবার এসেছিলো, এবং আপনি বলেছেন যে যেসব কথাগুলো আমি আপনাদের সঙ্গে হয়তো আগের ভিডিওতে শেয়ার করেছি আপনারা সকলেই জানেন। অবশ্যই যদি আপনারা দেখে থাকেন তো ওনারা বলেছিলেন যে আমরা ভিডিও করতে দেবো না, এবং যদি কেউ চায় আমার নাম্বার নিয়ে যাও নাম্বার। আমি বলেছিলাম যে ওনাদেরকে যে দেখুন ওরা রুম চাইছে, যে ফটো নিয়ে ওদের হচ্ছে না, যেহেতু ওরা চাইছে রুমের ভিডিওটা কেমন কি আছে ওটা দেখার জন্য, কিন্তু ওরা করতে দেয়নি। যাই হোক, আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই। এই হচ্ছে হোটেল আরুষ, দেখে নিন। এবং সামনে হচ্ছে হোটেল সিউড, এই সবের হোটেলের ভিডিও আপনারা পেয়েছেন। এবং সামনে হচ্ছে অমরাবতী পার্ক, এবং সামনে হচ্ছে অন্নপূর্ণা প্যালেস। এগুলো প্রতিটা হোটেলের ভিডিও আপনারা পেয়েছেন। এবং সেই একই রোড অমরাবতী সাইডের একেবারে যে রাস্তাটা আসছে, ওই রাস্তাটা দিয়ে এলেই হচ্ছে, কিছুটা এলেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে হোটেল সান ইনটু। এই যে দেখুন, আমি একটু পিছন দিকে যাই এবং পিছনে গিয়ে আপনাদেরকে পুরোটা শেয়ার করে দেখানোর জন্য আমার পক্ষে খুবই বেটার হবে এবং সুবিধা হবে। এই দেখুন, এই হচ্ছে হোটেল সান ইনটু। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে সুন্দর এই হোটেলটা, হোটেল সান ইনটুটা। আমি অবশ্যই এই হোটেলের মধ্যে এন্ট্রি করব এবং পুরো ডিটেলসটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, যাতে করে আপনাদের বুঝতে খুবই ভালো হয়। এবং এই রোড দিয়ে সব সমস্ত, এবং স্টেট বাসে যদি কথা বলি সেগুলোও এই সব রোড দিয়েই পাস করে আর কি। আমি আপনাদেরকে দেখাই একবার। এই যে হোটেল সান ইনটু, এসি রুম, নন এসি রুম এবং কনফারেন্স হল, রেস্টুরেন্ট। এই যে আবার খাবো, দেখতে পাচ্ছেন আবার খাবো রেস্টুরেন্ট, সমস্ত জিনিসটাই আপনারা এখানে এলে এসি রেস্টুরেন্টের মধ্যে পেয়ে যাবেন। তাহলে চলুন ভেতরে ঢুকি এবং পুরো ডিটেলসটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। হোটেল এই হচ্ছে এর রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়ায় পরে এসে অবশ্যই কথা বলছি, তার আগে যাব হচ্ছে রুমগুলো দেখতে এবং রেস্টুরেন্ট এরিয়াটা দেখার জন্য। তাহলে চলুন, এর যে হলটা আছে আপনারা একবার দেখুন, জাস্ট কতটা পরিমাণে সুন্দর লাগছে না? খুবই সুন্দর। আমরা এখন প্রথমে গিয়ে একটা রুম দেখে নেব, হচ্ছে 505। আমরা প্রথমে গিয়ে এসি একটা সিঙ্গেল বেড দেখে নেব। কতটা পরিমাণে বড়, অনেকটা পরিমাণে বিগ সাইজের একটা রুম। এবং এই যে বাথরুম, হ্যাঁ অবশ্যই বাথরুমটা এসে দেখাচ্ছি, তার আগে রুমটা একবার আপনাদেরকে শো করে দেখিয়ে দিই। দেখেছেন কতটা পরিমাণে বড় একটা বিগ সাইজের, মানে কিং সাইজের একটা বেড পাচ্ছেন, খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবং যদি এইটা এসির ভাড়া বলি, এটা হচ্ছে এখানে দেখুন সিজন ওয়াইজ ভাড়া থাকে, অবশ্যই আমি বলে দিই। আমি যে ভাড়া বলছি একেবারে সিজনের ভাড়া বলছি। অফ টাইমে এটা 50% ডিসকাউন্ট হয়, মানে এই সময় যদি আপনারা কল করেন আপনারা 50% ডিসকাউন্ট অবশ্যই পাবেন। যদি এই সময় খুব একটা বেশি দেখুন দীঘাতে চাপ নেই। এই সময় মানে আমি বলতে চাই যে সিজনের সময় যখন প্রচুর পরিমাণে ভিড় থাকে, সেই সময় এই রুমটার ভাড়া থাকে হচ্ছে 2300 টাকা, যেহেতু এটা এসি আছে এবং সুন্দর ডেকোরেশন দেখুন। এবং বলে দিই এটার মধ্যে সোফা এবং এর যে ব্যালকনিটা আছে, জাস্ট ওটা হচ্ছে ব্যালকনিটা এতটা পরিমাণে সুন্দর দেখুন। আমি দিনের বেলা আসতাম হয়তো আপনাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারতাম কিংবা আরও ভালোভাবে বোঝাতে পারতাম। যে দেখুন এই রোড, এবং এইখানে বসে আপনারা দেখুন সামনে যে প্রতিটা হোটেল দেখতে পাচ্ছেন, প্রতিটা হোটেল আপনারা এখানে বসে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে না? এই যে হোটেল আরুষ, এটা হচ্ছে হোটেল সিউড, এবং এটাও হচ্ছে হোটেল ঐশ্বরিয়া। এবং আপনারা জানেন যে আরুষের ভিডিও আমার চ্যানেলে আছে, সিউডের ভিডিও আমার চ্যানেলে আছে, এবং এদিকেও হোটেল অন্নপূর্ণা। এবং এটা হচ্ছে একেবারে অমরাবতী যে পার্কটা আছে, অমরাবতী পার্কের একেবারে ওই রাস্তাটা অমরাবতী পার্কের একবারে পেছনে। এই যে মিরার, এই যে টিভি, এবং এর যে বাথরুমটা আছে, চলুন একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম দেখুন, একটা ক্লিন বাথরুম দেখুন।
আপনারা হয়তো অনেকে বলবেন যে বাথরুমটা ক্লিন নেই, অবশ্যই আপনারা দেখুন তারপরে বলবেন যে বাথরুমটা ক্লিন আছে কি ক্লিন নেই। আমাকে তো মনে হয়েছে যে বাথরুমটা অনেকটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমরা এখন নেক্সট একটা রুম দেখবো, ডবল বেড এসি 504 নম্বর। আমরা একটু আগে দেখলাম 505 সিঙ্গেল বেড, এবং এখন আমরা দেখছি ডবল বেড এসি। এই দেখুন 504 নম্বর। দেখুন একটা নয় দুটো আপনারা এখানে বেড পাচ্ছেন কিং সাইজের, এবং এটা ব্যালকনি নাকি, এখান থেকে রোড দেখা যাচ্ছে, তাই তো? কাঁচটাতে রোড দেখা যাচ্ছে। এখানে দেখুন এই যে কাঁচটা আমি অবশ্যই আপনাদের দেখাচ্ছি শো করে। এই দেখুন এইখানে একটা বেড দেখছেন, এবং এই সাইডে প্রতিটা যদি রুমের কথা বলি না, অনেকটা পরিমাণে বড় বড় সব রুমগুলো। এসি ডবল বেডের সঙ্গে 3500 টাকা ভাড়া। এটা বলি সিজনের সময় সোফা আছে এবং যেগুলো থাকে। এবং এই যে দেখুন এই হচ্ছে এর ব্যালকনি, যখন এখানে দাঁড়াবেন, এবং এটা পুরোটাই কাঁচের আছে, অবশ্যই আমি দেখাই। এবং এটা পুরোটাই কাঁচ দিয়ে কভার করা আছে, এবং আপনারা এখানে দাঁড়িয়ে পুরোটাই আপনারা শো করে দেখতে পারবেন। খুবই সুন্দর লাগছে, আমাকে তো বেটার লাগছে। এবং দেখুন বাথরুম পাচ্ছেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম। এই যে সবই আপনার কোমোড পায়খানা অবশ্যই পাচ্ছেন, এবং এখানে দেখুন একটা মিরর রাখা আছে, এবং এসি তো অবশ্যই বললাম, যেহেতু বললাম যে ডবল বেড এসি, তাহলে এসি থাকবে না তা তো হতে পারে না। এই রুমটা এখন আমরা একটা নন এসি রুম দেখবো, এবং যেটা হচ্ছে সিঙ্গেল বেড হবে, 408 নম্বর। দেখুন নন এসি হলে হবে কি, রুমটার মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল আছে। ব্যালকনিটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আগে তার আগে আমি চাইলাম যে বেডটা একবার আপনাদের সামনে শেয়ার করে দিতে, কেন বেডটা দেখুন কতটা পরিমাণে একটা বিগ মানে কিং সাইজের বেড। এবং এই হচ্ছে এর ব্যালকনি থেকে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং ব্যালকনি থেকে কেমন কি ভিউ আছে অবশ্যই জানাবো। এবং সাবান দেওয়া হয়, তাই তো? সাবান তেল সবই দেওয়া হয়, তাই তো? শুধু সাবান দেওয়া হয়, শুধু আপনাদের এখানে সাবানের ব্যবস্থা আছে যেহেতু আপনাদের, এবং এর মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল আছে। এই যে আবার খাবো, অবশ্যই আমরা দীঘাতে এসে একবার এলে বারবার আসবো, এবং বারবার এসে আবার খাবোতে আসবো। এবং এখানে মানে কি ব্রেকফাস্টকে নিয়ে একেবারে, আচ্ছা হ্যাঁ, হোটেলটার নাম সানিন্টু, আর হচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে আবার খাবো, তাই তো? রেস্টুরেন্টের নাম হচ্ছে আবার খাবো। খুবই সুন্দর দেখুন একটা প্লেস। নন এসি রুমের মধ্যে যে এত কিছু ফ্যাসিলিটি আছে, ওটাও সত্যিকারে খুবই বেটার। এবং এর যে বাথরুমটা আছে, ওটা দেখুন কতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ক্লিন বাথরুম। দেখুন এটা এর মধ্যেও যে কোমোড পায়খানা আছে, এবং সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল আছে। এই যে দেখুন খুব সুন্দর একটা ভিউ, যেহেতু রাত্রেবেলা আপনারা বুঝতে পারছেন না, তবু হালকা আলো পড়ছে, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা পরিমাণে সুন্দর। এই যে হচ্ছে দীঘা। আমরা এখন নেক্সট রুম দেখবো, হচ্ছে ডবল বেড নন এসি 409 নম্বর। এখানে টোটাল যদি আপনার রুমের কথা বলি 54 রুম আছে, 54টা রুম আছে। আপনারা ভাবুন যে একটা দুটো নয়, একেবারে 54খানা রুম আছে। তার মানে ভাবুন যে কতটা পরিমাণের একটা বড় মাপের হোটেল, মানে পুরোপুরি কোনো সমস্যা হবে না। এবং এইটার ভাড়া আছে অবশ্যই ভাড়া আছে, এটার ভাড়া প্রায় 2000 টাকা থেকে 2200 টাকা ভাড়া পড়বে নন এসিতে। এবং এটা বলে রাখি, এটা সিজনের সময়, যদি আপনারা অফ টাইমে আসেন, এর ভাড়া আপনারা অনেকটা কম প্রাইসের মধ্যে পাবেন। যদি আপনারা আগে থেকে কল করেন, বুক করেন, তাহলে তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এবং প্রতিটাতে বলে রাখি, প্রতিটাতে আপনারা ব্যালকনি অবশ্যই পাবেন। এই যে হয়তো এখন রাত্রেবেলা বলে আপনারা হয়তো ব্যালকনিটা ঠিক মতো বুঝতে পারছেন না, কিন্তু আমি বলে রাখি এতটা পরিমাণে সুন্দর লাগছে দেখতে। আমি যেহেতু খালি চোখে দেখছি, আর আপনারা হয়তো আমার ক্যামেরার মাধ্যমে দেখছেন, যে তখন হয়তো দেখুন এই সাইডটা খালি চোখে যতটা পরিমাণে সুন্দর লাগছে, ক্যামেরাতে হয়তো একটু আপনাদের দেখতে খুব একটা ভালো লাগছে না। আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো আপনারা সকলে অবশ্যই জানান। কিন্তু এই হলটার কথা বলি, দেখুন যে কতটা পরিমাণে সুন্দর এই হলটা, জাস্ট ফাটাফাট। হ্যাঁ হ্যাঁ, কোনো হোটেলে পাবেন। এই যে স্পেসটা অনেকটাই বড়, এবং রুমের মধ্যে হ্যাঁ বাস এই দেখুন বিশাল বড়, মানে হোটেলে যতটা বড়, এবং রুমগুলো অনেক বড় বড় রুম। হ্যাঁ বাস এইগুলোতে, হ্যাঁ এইগুলোতে টেবিল সিস্টেম, বা যদি কোনো গ্রুপ পার্টি আছে তারা এসে মানে বিন্দাস থাকবে, যেহেতু বাস পার্টি অ্যালাউ আছে। বড় গ্রুপ পার্টি কিংবা বাস পার্টি এলে আপনাদের সমস্ত রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। এবং যেহেতু বলে রাখলাম যে বাস পার্টি অ্যালাউ আছে, তার মানে বুঝতে পারছেন আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আপনারা আসুন, এবং খুবই স্পেসটা খুবই বড়, এবং খুবই দেখুন রেস্টুরেন্ট এরিয়াটা কতটা পরিমাণে সুন্দর, এবং কতটা সুন্দরের সঙ্গে ডেকোরেশন করা, এতটা সুন্দর, এবং প্রতিটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্নের সঙ্গে আছে। এবং এনার যে রেস্টুরেন্টটা আছে, এবং রেস্টুরেন্টে টোটালটাই আপনারা খাবার দাবার পাবেন। এবং এই রেস্টুরেন্ট এরিয়ার নাম হচ্ছে আবার খাবো হোটেল। ভাই তোমাদের এখানে খাওয়া দাওয়া কিরকম পাওয়া যায়, এবং ওপেনিং কটার সময় হয় আর ক্লোজ কটার সময় হয়? আচ্ছা, আমাদের জানিয়ে দিই এটা, যে আমাদের রেস্টুরেন্ট সকাল 8টা থেকে শুরু হয়, এবং রাত্রি 11টা পর্যন্ত আমাদের রেস্টুরেন্ট খোলা থাকে। এখানে সমস্ত রকমের খাবার দাবার আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের ইন্ডিয়ান তো খাওয়া দাওয়া পাচ্ছি, মানে বিরিয়ানিও পাওয়া যায়? হ্যাঁ, বিরিয়ানি পাওয়া যায়, চাইনিজ যে কোনো খাবার পাওয়া যাবে, সব পাওয়া যাবে। আমাদের রেস্টুরেন্টে এসি প্রোভাইড করা আছে, এসিতে বসে আরামসে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমাদের সার্ভিসটাও সেভাবে কুইক সার্ভিস হয়। হ্যাঁ, দুটো এসি লাগানো আছে।
কুইক সার্ভিস হয়, কোনো প্রবলেম নেই। কোনো কিছু অবজেকশন আমাদের হলে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ওটাকে প্রোভাইড করার চেষ্টা করা হয়, ওটাকে সংশোধন করার চেষ্টা করা হয় আমাদের ইয়ে থেকে। তো আপনারা এসে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারেন এই রেস্টুরেন্টে এসে। অবশ্যই অবশ্যই সকলে আসবে, আমিও চাই যে সকলে আসুক হোটেল সানউডে এবং খাওয়া দাওয়া অবশ্যই এইখানে করুক আর কি। অবশ্যই আবার খাওয়াতে এসে করা হবে, আবার খাওয়াতে এসে আমাদের রেস্টুরেন্টে এসে একবার ট্রাই করতেই পারেন। একবার নয় বারবার খেতে হবে, একবার খেয়ে এলে বারবারই খেতে হবে, আবার খাবো, তাহলে তো বারবার আসতেই। ফাইনালি আমি এখন আছি হোটেল সানউডে রিসেপশনের এবং দাদার সাথে কথা বলবো, পুরো ডিটেলসটাই অবশ্যই জানবো, হোটেলের নাম, অ্যাড্রেস সমস্তটাই। দাদা নমস্কার। দাদা আপনাদের হোটেলের নামটা আর যদি একটু অ্যাড্রেসটা বলেন তো খুবই ভালো। আমাদের হোটেলের নাম হোটেল সানিং টু, নিয়ার অমরাবতী পার্ক। নিয়ার অমরাবতী পার্ক। তো অমরাবতী পার্কে এলে মানে যদি আপনি কেউ বাসে আসে কিংবা কেউ যদি ট্রেনে করে আসে তাহলে মানে হচ্ছে কোনো কিছুর দরকার হবে না, মানে না ট্রেনে নামলেও পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আর আপনি যদি এমনি অমরাবতী পার্কের কাছে নাম, ওখান থেকে হেঁটে 1 থেকে 2 মিনিট লাগবে। এখান থেকে হেঁটে মানে বাসে এলে 1 থেকে 2 মিনিট সময় লাগবে। আর আপনাদের এখানে টোটাল রুম কতগুলো আছে? আমাদের 51খানা রুম আছে। 51টা রুম আছে তো। আর এই ক্যাটাগরি কী আছে এবং প্রাইসগুলো কেমন কী আছে? আমি যেসব প্রাইসগুলো বলেছিলাম সেগুলো তো মনে হচ্ছে একটু বেশি। হ্যাঁ, ওগুলো একটু পিক সিজনের প্রাইস বলা আছে। এখন এলে বা ফোন করে আসবেন, এর থেকে ডিসকাউন্টেড প্রাইসেই আপনি রুম পাবেন। আচ্ছা, যেসব আমি প্রাইসগুলো বলেছি ওর থেকে অবশ্যই কমের উপরে একদম অবশ্যই একদম। আর আপনাদের এখানে আইডি প্রুফে কী লাগছে? 18 বছরের উপরে হতে হবে কাপলের ক্ষেত্রে, প্লাস সবার আইডি প্রুফ লাগবে মাস্ট। সবার মানে আইডি প্রুফ হিসেবে আধার কার্ডটা তো অবশ্যই লাগবে, তাই তো? যাতে করে অ্যাড্রেসটা পুরোপুরি থাকবে। একদম। আপনাদের রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে খাওয়ার মানে ব্রেকফাস্ট থেকে নিয়ে আপনি রাতে ব্রেকফাস্ট থেকে ডিনার আপনি সব কিছুই পেয়ে যাবেন, প্লাস রুম সার্ভিসও আমাদের অ্যাভেলেবেল আছে। রুম সার্ভিসও অ্যাভেলেবেল আছে, তাই তো? আর রুম সার্ভিসের কোনো চার্জ আছে না? ওটা না, রুম সার্ভিসে গেলে আপনার 10% এক্সট্রা চার্জেস থাকে। 10% একটা চার্জেস থাকে, তাই তো? আর আপনাদের এখানে যেসব ক্যাটাগরিগুলো রুম আছে তো অবশ্যই জানালেন। এবং আপনাদের এখানে চেকিং টাইম কটা আছে? চেক আউট আমাদের চেক ইন টাইম হচ্ছে 10:30, চেক আউট 9:30। চেক আউট হচ্ছে 9:30 সময়, হ্যাঁ। আর চেক ইনটা 10:30টার সময়। আর আপনার এখানে কি আনম্যারিড কাপল অ্যালাউ আছে? অ্যালাউ আছে, 18 হতে হবে মাস্ট। আর সিঙ্গেল পার্সন কি অ্যালাউ আছে? না, সিঙ্গেল পার্সন অ্যালাউ। সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই, তাই তো? আপনাদের ওয়াইফাই ফ্রি আছে? না, ওয়াইফাই নেই। আচ্ছা, ওয়াইফাই নেই, তাই তো? আর রুমের মানে একেবারে যেটা কম যদি প্রাইসের রুমের কথা বলি ওটা কত? এখন 600 টাকায় পেয়ে যাবেন। আচ্ছা, একেবারে 600 টাকার ভিতরে মানে নন এসি রুম? নন এসি 3 জন ডিলাক্স রুম পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, 3 জন থাকতে পারে মাত্র 600 টাকার ভিতরে। একদম। তাহলে মানে খুবই একটা মানে বলে না একেবারে দুর্দান্ত, যেটাকে অফার বলা, চিপ প্রাইসে আপনারা পাবেন। আচ্ছা, মাত্র 600 টাকা মানে বিশাল ব্যাপার। আচ্ছা দাদা, আমার ভিডিও দেখে যদি আপনাকে কেউ কল করে তাহলে কি কোনো ডিসকাউন্ট আছে? একদম ডিসকাউন্ট পাবে। আপনার নাম বলে ডিসকাউন্ট আমরা দিয়ে দেবো। তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এই ডিসকাউন্টটা দেওয়ার জন্য, যাতে করে দর্শক মানে বন্ধুরা অবশ্যই আসবে এবং আপনার ভিডিও একদম আছে এবং কল করছে, বুক করছে। এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আমি বলবো যে অবশ্যই কল করতে এবং বুক করতে। অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনাদের সকলকে কেমন লাগলো অবশ্যই জানান। হোটেল সানউডের যে আমি যে আপনাদেরকে পুরোপুরি রিভিউটা দিলাম এবং আশা করছি আপনাদেরকে অনেকটাই বেটার লেগেছে। মানে ভাবুন, যেখানে আপনারা দীঘার বুকে এসে এতটা পরিমাণে একটা সুন্দর জায়গার ভিতরে এবং যেখানে অমরাবতী পার্ক হচ্ছে একেবারে পাশে, সেখানে যদি আপনারা মাত্র 600 টাকার ভিতরে রুম পেয়ে যান তাহলে কেন আসবেন না? ভাবুন, নন এসি রুমগুলো 600 টাকার ভিতরে, না বুঝতে পারছেন কতটা পরিমাণে কম প্রাইসের মধ্যে। আপনাদেরকে বলবো যে আপনারা আসুন এবং সানউডে এসে রুমগুলো বুক করুন। এবং এখানে তো দেখালাম আমি রেস্টুরেন্ট এরিয়া এবং সমস্তটাই আপনাদেরকে ঘুরে দেখালাম এবং ডাইরেক্ট ম্যানেজারের সঙ্গে কথা বলে দিলাম, যাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। তাহলে চলুন আজকে ভিডিওটা এইখান দিয়ে এন্ড করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং